নজর রাখতে হচ্ছে দিল্লিতে আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক। এবার কি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? আজ 5ই আগস্ট, মূলত 5ই আগস্টেই দেশ ছেড়েছিলেন হাসিনা। তার 2 বছরের বর্ষপূর্তি। দিল্লিতে শেখ হাসিনার আজ ভার্চুয়ালি বক্তৃতা করবেন শেখ হাসিনা। জানা যাচ্ছে দিল্লিতে আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক, সেখানে প্রথমবার প্রকাশ্যে আসছেন 2 বছর পর। ভার্চুয়ালি ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যাচ্ছে আজ 5ই আগস্ট দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করবে আওয়ামী লীগপন্থী সংগঠন। ওই বৈঠকে ভিডিও বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তার ছেলে জিপ ওয়াজেদ জয়, প্রাক্তন তার শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নাওফেল এবং বাংলাদেশের হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকীও অংশ নিতে পারেন বলে খবর। দেখুন, একদিকে বাংলাদেশে ইউনূস সরকারের পতন ঘটেছে, নির্বাচিত বিএনপি সরকার তারেক রহমানের সরকার এসেছে। এই অবস্থায় শেখ হাসিনার বক্তৃতা দেওয়া, শেখ হাসিনার বক্তৃতা করা অনেকটাই কৌতূহল বাড়াচ্ছে। যদিও জানিয়ে বাংলাদেশ কিন্তু আপত্তি জানাচ্ছে, কেন শেখ হাসিনা আশ্রয় থেকে তিনি ওই একদম বক্তৃতা করবেন। বুধবার সেখানে ভার্চুয়ালি বক্তৃতা করবেন হাসিনা, অর্থাৎ দিল্লিতেই নজর রয়েছে আজ দিল্লির করেসপন্ডেন্ট ক্লাবে বক্তৃতা করবেন শেখ হাসিনা। কথা বলি, আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছে, প্রতিনিধি রয়েছে সুপ্রিয়া। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, মূলত 2 বছর পর প্রকাশ্যে ভার্চুয়ালি আসতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে তো কৌতূহল বাড়ছে। বাংলাদেশের কোটা আন্দোলন কিভাবে রূপ নিয়েছিল ভয়ঙ্কর, সেখান থেকে দাঁড়িয়ে কেনই 5ই আগস্টকে বেছে নেওয়া বলা হচ্ছে দীর্ঘ 2 বছর পর। কারণ এই 5ই আগস্ট 2024 সালে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন বাধ্য হয়ে। কারণ যেভাবে ছাত্র আন্দোলন, তার পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগ, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই শেখ হাসিনার বাসভবনে কিভাবে বিক্ষোভ চালানো হয়েছিল, ছাত্র যুবদের ছাত্র আন্দোলন হয়েছিল, যেটা জুলাই আন্দোলন নামে খ্যাত এই মুহূর্তে। আর সেখানে দাঁড়িয়ে 5ই আগস্ট তিনি আবার বক্তব্য রাখবেন। এবং সবচেয়ে বড় বিষয় এটাই হয়ে দাঁড়িয়েছে, সব থেকে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, তার জেরেও কিন্তু আমরা দেখেছিলাম তাসলিমা নাসরিন তিনি বলেছিলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যাতে ভালোভাবে করা হয়। আর সেখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি আজ ভাষণ দেবেন ভার্চুয়ালি ভাষণের মাধ্যমে এটা উঠে আসতে পারে, যেমনটা সম্ভাবনা করা যাচ্ছে তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা এর আগেও তিনি দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেভাবে ছাত্ররা যুবরা যেভাবে ক্ষেপে উঠেছিল তার বিরুদ্ধে, ফাঁসিরও দাবি উঠেছিল আমরা দেখেছি। আর সেখানে এই মুহূর্তে যখন শেখ হাসিনা তিনি ভার্চুয়াল বক্তব্য রাখছেন, তার বাংলাদেশে কথা তিনি ঘোষণা করতে পারেন। এবং তিনি যদি বাংলাদেশে যেতে চান, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কি তাকে কতটা নিরাপত্তা দেবে বাংলাদেশের তরফ থেকে? কারণ এবারে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ছিল ইউনূস সরকার, তারপরে সেখানে ভোট হয়েছে, কিন্তু সেই ভোটেও কিন্তু দেখা গিয়েছে আওয়ামী লীগ তাদেরকে পার্টিসিপেট করতে দেখা যায়নি। এই মুহূর্তে বাংলাদেশে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, আর বিরোধী দল এই মুহূর্তে জামাত ইসলাম। অর্থাৎ সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, যেখানে বিরোধী দল জামাত ইসলাম রয়েছে, আর এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে বলা যাবে শেখ হাসিনা, তিনি যদি যেতে চান বাংলাদেশে বা তিনি যদি যান বাংলাদেশে, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে একটি প্রশ্ন উঠছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে দুদেশের যে সম্পর্ক, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, কতটা সুসম্পর্ক গঠন করা যায় সেটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন থাকছে। এখন দেখার বিষয় ভার্চুয়ালি ভাষণের মধ্যে থেকে তিনি কি বার্তা দেন বা কি বলেন, বাংলাদেশে তিনি ফেরত যাবেন কিনা, বা তার কি প্রসঙ্গ রয়েছে, বা যুবদের জন্য বা তিনি কি বলেন, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সুপ্রিয়া। এই অবস্থায় বুধবার হাসিনা কি বার্তা দেন তা নিয়ে তো কৌতূহল। 2 বছর পর প্রকাশ্যে শেখ হাসিনা। কোটা আন্দোলন, জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থানে পরিণত হয়, ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে। শেখ হাসিনার বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবনে কিনে সেখানে লুটপাট, একদম জামাতি একটা আন্দোলনের রূপ নেয় গোটা বাংলাদেশ। একদম কট্টরপন্থী আন্দোলনে খুন খারাপি সমস্তটাই লক্ষ্য করা যায় গোটা বাংলাদেশ জুড়ে। নৈরাজ্যের শাসন তৈরি হয় গোটা বাংলাদেশে, এবং নৈরাজ্যের শাসন শেষে ওই মোহাম্মদ ইউনূসের সরকার আসে। মোহাম্মদ ইউনূসের সরকারও নৈরাজ্য তৈরি করে, খুব একটা বাংলাদেশকে ভালোভাবে নিয়ে যেতে পারেনি। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ভুল সম্পর্ক তৈরি করা, দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাঘাত ঘটানো। ইউনূসের সঙ্গে, তৎকালীন ইউনূসের সরকারের আমলে ভারতের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটা অনেকটা খারাপ হয়েছে। আর এই মুহূর্তে আশ্রয় নিয়ে তো ভারতে রয়েছেন শেখ হাসিনা। যদিও এর আগেও দিল্লির করেসপন্ডেন্ট মূলত ক্লাব থেকে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন, এবার প্রকাশ্যে ভিডিও বার্তা। এই অবস্থায় বুধবার হাসিনা বার্তা দিচ্ছেন। দেখুন, বিএনপির সরকার এসেছে বাংলাদেশে, ইউনূসের সরকার পতন ঘটেছে, এবং এই অবস্থায় মূলত বাংলাদেশে ফেরা নিয়ে নতুন কোনো বার্তা বা ঘোষণা থাকছে কিনা শেখ হাসিনার, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে।